পশ্চিমবঙ্গের আরজি কর মেডিকেল কলেজ ইন্টার চিকিৎসকদেরকে ধর্ষণ ও খুনের ঘটনায় সাজা ঘোষণা করেছেন দেশটির আদালত। সোমবার মঙ্গলবার রায়ের দোষী সাব্যস্ত হওয়ায় কলকাতা পুলিশের সিভিক ভলেন্টিয়ার সঞ্জয় রায়ের আমৃত্যু কারাদণ্ড দিয়েছে শিয়ালদহ আদালত। আসামিকে যে 3টি ধারায় দোষী সাব্যস্ত করা হয়েছে তার মধ্যে একটি হলো ধর্ষণের পর আঘাতের জেরে মৃত্যু। এসব অপরাধে তাকে যাবজ্জীবন কারাদণ্ড, জরিমানা ও আমৃত্যু কারাদণ্ড দেওয়া হয়। হাসপাতালে চিকিৎসারত অবস্থায় ধর্ষণ ও মৃত্যুর জন্য রাষ্ট্রের পক্ষ থেকে নির্যাতিতার পরিবারকে 17 লক্ষ টাকা ক্ষতিপূরণের নির্দেশ দিয়েছে আদালত। যদিও নিহত চিকিৎসকের পরিবার তা নিতে অস্বীকার করেছেন। এর আগে দোষী সাব্যস্ত হওয়া সঞ্জয় রায়ের বক্তব্য শুনতে চায় বিচারক। সেই সময় আরও একবার নিজেকে নির্দোষ বলে দাবি করেন সঞ্জয়। তাকে ফাঁসানো হচ্ছে দাবি করে পুলিশ অত্যাচারের অভিযোগে তোলেন তিনি। অন্যদিকে সিবিআইয়ের পক্ষ থেকে এই ঘটনাকে বিরলতম ঘটনা বলে আখ্যা দিয়ে রায়ের সর্বোচ্চ সাজার অনুরোধ জানানো হয়। নির্যাতিতার পরিবারের পক্ষ থেকে সঞ্জয় ফাঁসি দাবি জানানো হয়। তবে সঞ্জয় রায় এই আইনজীবীর পক্ষ থেকে বিচারপতির কাছে অনুরোধ করা হয়েছে তাকে যেন ফাঁসি ছাড়া আর যে কোনো ধরনের সাজা দেওয়া হয়। গত শনিবার সঞ্জয় রায়কে দোষী সাব্যস্ত করে আদেশ দিয়েছিলেন আদালত। তবে তার সাজা ঘোষণার জন্য সোমবার তিনি তারিখ নির্ধারণ করেছিলেন।